Okay. So thank you everyone. I'm Arindam Ghosh, an assistant professor in the Department of English, Krishna Chandra College, Hetampur, Birbhum. I do welcome you all in my class on about the guidelines of examinations in the University of Baduar. থার্ড সেমিস্টারে এক্সামিনেশনের মডিউল এবং গাইডলাইন নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব। চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তোমরা কি আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছ? বেশ 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 ঠিক আছে। আমরা প্রথমেই যেটা করি সেটা হচ্ছে আমরা বারডোয়ান ইউনিভার্সিটির যে থার্ড সেমিস্টারের রুটিনটা দিয়েছে সেই রুটিনের দিকে একটু তাকাবার চেষ্টা করি। তোমরা জানো the routine has been published twice. There is a chance that it can publish thrice, তিনবারও পাবলিশ হতে পারে, কারণ শুনছি কমার্সের কয়েকটা এক্সামিনেশন নিয়ে নাকি প্রবলেম রয়েছে। বাট এখন অবধি এটাই লেটেস্ট রুটিন এবং অনার্সের সাবজেক্টের ক্ষেত্রে অ্যাটলিস্ট এখনো পর্যন্ত যা খবর তাতে রুটিন আনচেঞ্জড থাকবে। তো সকলের অবগতির জন্য জানিয়ে রাখি, ফর ইনফরমেশন টু অল কনসার্নড, that your examination, your honors examination will begin on 9th of February from 10 AM down to 1 PM. তার মানে এই পরীক্ষাটা 10টার সময় শুরু হবে, মানে তোমরা কোয়েশ্চেন পাচ্ছ সকাল 9:30-এ, সকাল 9:30 তার আগেও কোয়েশ্চেন পেতে পারো। দের ইজ এ হিউজ চান্স যে 9:15, 9:20-র মধ্যে কোয়েশ্চেন পেয়ে যাবে, কারণ এর আগের প্রত্যেকটা পরীক্ষারই তোমরা, আমি ফিফথ সেমিস্টারে দেখলাম আগে অনেকে কোয়েশ্চেন পেয়ে যাচ্ছে, সামহাউ কোয়েশ্চেনটাকে রিলিজড হয়ে যাচ্ছে। ফলে আমি সমস্ত স্টুডেন্টকে প্রথমেই বলে দিতে চাই যে একটু সকাল সকাল সবাই রেডি হয়ে থাকবে, মানে সকাল 9টার মধ্যে যেন তোমাদের স্নান খাওয়া এগুলো সব হয়ে যায়, কারণ তোমাদের দুদিনকেই কিন্তু তোমরা লাঞ্চের সময় প্রায় পাচ্ছ না। মাথায় রেখো, দুটো হাফে পরীক্ষা, মানে তোমাদের রুটিনটা সেদিনকে দাঁড়াচ্ছে সকাল 9টায় তোমরা ঘুম থেকে, মানে সকাল 9টায় যদি তোমরা রেডি হয়ে যাও, ঘুম থেকে তো উঠতে হবে অনেক আগে, যদি সকাল 9টায় রেডি হয়ে যাও, 9:20-র মধ্যে কোয়েশ্চেন পেয়ে 10টার মধ্যে, মানে 9:30-র মধ্যে কোয়েশ্চেন পেয়ে আর কি CC5 এক্সামিনেশন শুরু হয়ে যাচ্ছে। 10টার থেকে তোমাদের উত্তর লেখার কথা, ন্যাচারালি তোমরা উত্তর অনেক আগে লিখতে শুরু করে দিচ্ছ। 10টা থেকে 1টা থেকে 1:30 পর্যন্ত হচ্ছে সাবমিশনের সময়। অনলাইন এবং অফলাইন দুটো ক্ষেত্রেই সাবমিশনের সময় একই। ন্যাচারালি অফলাইনের কথা ভাবাই যাচ্ছে না, অনলাইনই জমা করতে হবে, কারণ তার পরের পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে আবার দুপুর 2টো থেকে 5টা। সেদিনকেই তোমাদের কোর কোর্স 6 এর পরীক্ষা। কোর কোর্স 5 সকাল 10টা থেকে 1টা, কোর কোর্স 6 দুপুর 2টো থেকে 5টা। এটা গেল 9 তারিখে। 10 তারিখে কোর কোর্স 7 এর পরীক্ষা। এবং যদি কেউ মনে করো যে এখানে পরীক্ষা শেষ হচ্ছে না, কারণ একটু ভালো করে দেখলেই প্রোগ্রাম ফর স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স তোমাদের ক্ষেত্রে ট্রান্সলেশন স্টাডিজ ওই 10 তারিখেই দুপুর 2টো থেকে 4টে, যেহেতু ট্রান্সলেশন স্টাডিজ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স 40 নম্বরের পরীক্ষা, তাই 2 ঘন্টার পরীক্ষা। সেদিনকে তোমরা জমা করতে পারবে 4:30, 4:30 তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে 10 তারিখে। এই 9, গুড ইভিনিং, এই 9 এবং 10 তারিখে মোটামুটি তোমাদের 4টে পরীক্ষা। বলো সবার কাছে পরিষ্কার হয়েছে কিনা? বেশ। CC5 CC6 9 তারিখে সকাল 10টা থেকে 1টা, 2টো থেকে 5টা, আর উল্টো দিকে 10 তারিখে CC6 এবং ট্রান্সলেশন স্টাডিজ এর এক্সামিনেশন। অ্যাজ ট্রান্সলেশন স্টাডিজ contains only 40 marks, hence it is a 2-hour examination from 2 PM down to the 4 PM. সমস্ত SSC, যত SSC সবই একদিনে, মানে পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সংস্কৃত, ইংলিশ। তোমাদের ক্ষেত্রে এটা ইংরেজিরই এসএসসি ন্যাচারালি, কারণ এসএসসি তোমাদের তো পাস কোর্সের এসএসসি নয়, এটা অনার্সের সাবজেক্ট। বেশ, তো তোমাদের অনার্সের পরীক্ষা 9 এবং 10 তারিখে হলো। এরপরে অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে স্যার পাস কোর্সের পরীক্ষার রুটিনটা কেমন করে দেখবো, কারণ আমাদের প্রত্যেকেরই জেনারিক ইলেকটিভ কোর্সটি রয়েছে আমাদের সিলেবাসে। পাস কোর্সের জন্য জানিয়ে রাখি, এই যে
তারিখের যে পরীক্ষাটি L1-2 ল্যাঙ্গুয়েজ ফর আর্টস অ্যান্ড কমার্স, এটি তোমাদের জন্য নয়। এই পরীক্ষাটি যারা একদম পিওর পাস বা পিওর জেনারেল কোর্স তাদের জন্য। এমনকি যে এসিসি বলে লেখা, এটাও তোমাদের জন্য নয়। এটা যারা জেনারেলের এসিসি তাদের জন্য। তাহলে তোমাদের জন্য কি, তোমরা কি পড়ছো? তোমরা জেনারিক ইলেকটিভ ফর অনার্স ক্যান্ডিডেট আর কোর কোর্স ফর জেনারেল ক্যান্ডিডেট, দুটো একই। মানে ওরা যেটাকে জেনারেলের কোর কোর্স বলে, তোমরা সেটাকে জেনারিক ইলেকটিভ হিসেবে পড়ো। একটু মিলিয়ে দেখে নাও, যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রবলেমটা করেছিল, ভুলটা করেছিল, যে একই সময়ে জেনারিক ইলেকটিভের পরীক্ষা এবং অনার্সের পরীক্ষা ফেলে দিয়েছিল, তার সেই ভুলটা সংশোধন করেছে। 11 তারিখে সকালবেলা পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা, ন্যাচারালি 10 তারিখে অনার্সের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তার মানে 11 তারিখে যাদের পলিটিক্যাল সায়েন্স আছে তারা 11 তারিখে দিতে পারবে। অনেকেরই আছে হিস্ট্রি, তাদের 12 তারিখে। এই প্রথম রোটা মানেই সকাল 10টা থেকে 1টার মধ্যে পরীক্ষা। যাদের ফর এক্সাম্পল সংস্কৃত আছে তাদের পরীক্ষা 15 তারিখে, যাদের বাংলা আছে তাদের পরীক্ষা 16 তারিখে সকাল 10টা থেকে 1টা। আবার যাদের আছে, আমি এক্সাম্পল বলছি, ধরে যাদের এডুকেশন আছে তাদের পরীক্ষা হচ্ছে 16 তারিখে বিকাল 2টো থেকে 5টা। ঠিক আছে? ফলে এইভাবে যাদের জিওগ্রাফি আছে তাদের পরীক্ষা 12 তারিখ 2টো থেকে 5টা। যদি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল থাকে তাহলে 2টো থেকে 4টে, কারণ জিওগ্রাফি অনেক সময় অনেক পেপারই প্র্যাকটিক্যাল বেসড হয়। ফলে এই হচ্ছে মোটামুটি তোমাদের সিলেবাস, মানে তোমাদের রুটিন। ফলে তোমাদের সবারই অনার্সের পরীক্ষা হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখ। ইটস আ কম্প্রিহেন্সিভ এক্সামিনেশন, ইটস আ হোল ডে এক্সামিনেশন, গোটা দিন জুড়ে পরীক্ষাটা হবে। হয়তো 9 তারিখে আমি হেতমপুরে থাকবো, এর ফলে আমিও নানা কাজের মধ্যে থাকবো, কারণ আমাকে ওই পাস কোর্সের খাতাগুলো জমা নিতে হবে 9 তারিখে L1 এ, কারণ এরা তো সবাই অনলাইনে জমা দেবে না। এর ফলে আমি যেটা করবো সেটা হচ্ছে তোমরা সবাই জমা দেবে খাতাগুলো প্রত্যেকে, আমি অটোমেটিক্যালি দেখে সবাইকে রিপ্লাই করতে শুরু করবো। একটু ডিলে হতে পারে রিপ্লাই। তোমরা কোর কোর্স 5 এর পরীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গে কোর কোর্স 6 এর এক্সামিনেশন শুরু করে দেবে, কারণ তোমাদের অত সময় নেই দেখার। আমি ঠিক সময়ে বলে দেব যে সবার খাতা জমা পড়েছে। খাতা জমা নিয়ে টেনশনের কিছু নেই, সেটা আমি বুঝে নেব। তোমাদের কাজ হচ্ছে খাতাটাকে লিখে প্রপারলি স্ক্যান করে পিডিএফ করে মেল করে দেওয়া। মেল যদি অনেক সময় না আসে বা দেরি হয় সেটা আমি বুঝে নেবো, আমি দরকার হলে আবার বলবো যে মেলটা পাঠাও, ঠিক আছে? সেটা আমি বলবো, তোমরা কোর কোর্স 6 এর পরীক্ষা শুরু করে দেবে। আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করে দেবো, যেরকম করি যে ইওর আনসার স্ক্রিপ্ট হ্যাজ বিন সাবমিটেড বলে লিখে রিপ্লাই করে দেবো। এবং তোমরা জানো আমি অনলাইনেও থাকি হোয়াটসঅ্যাপে, এবং সবাইকে বলি যে এরা এরা খাতা জমা করলো, এদের খাতা এখনো জমা পড়েনি, আমি সেগুলো বলতে থাকবো। ফলে সেটা তোমরা বুঝে যাবে, তোমরা মোরাললেস জানতে পেরে যাবে। আর তারপরে 9 এবং 10 অনার্সের পরে এই 11 তারিখ থেকে পাস কোর্সের জেনারেল ইলেকটিভের পরীক্ষা, যার যেদিন পরীক্ষা একটু দেখে নেবে। বলো পরিষ্কার কি? Yes, sir. Yes, sir. এইবার আমি Yes, sir. প্রত্যেককেই বলবো। ছিল বলো, প্রশ্ন ছিল, বলো। স্যার বলছি স্যার অফলাইনে যদি জমা দিই স্যার দুটো পেপার একসঙ্গে জমা দিলে হবে? না, অফলাইনে জমা দেওয়ার ক্ষেত্রে বলেছে একটা পেপারই একসঙ্গে জমা, মানে একটা পেপার একসঙ্গে আবার আরেকটা পেপার একসঙ্গে। ওই জন্য আমি বলছি অফলাইনের ব্যাপার রেখো না, অনলাইনে জমা দাও, সহজ রাখো ব্যাপারটা, ঠিক আছে? অফলাইনের ব্যাপার রেখো না, অনলাইনে জমা দিতে পারলে অনলাইনেই জমা দাও, কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছো? 1900। আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আমি 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 ফেরত আসছি, রেকর্ড বন্ধ করার পরেও কথা বলবো, আমি ফেরত আসছি। আমি নিজে সেদিনকে একাউন্টপুরেই থাকবো, তাও আমি বলছি যে অফলাইনে জমা দিও না, অনলাইনে জমা দাও। কেন সেটা আমি আরো এক্সপ্লেইন করে একটু পরে বলছি, তার আগে আমরা শেষ করে নিই পুরো বিষয়। বেশ, তাহলে এই গেল মোটামুটি পরীক্ষার রুটিনের ব্যাপারে। এবার আমি প্রত্যেককেই বলছি একটা ইন্ডিভিজুয়াল রুটিন তৈরি করো। আমিও কবে কবে অনার্সের পরীক্ষা তোমাদের, তার একটা রুটিন তোমাদেরকে দিয়ে দেবো যে এই এই দিনকে কোন ইমেল আইডিতে পাঠাতে হবে। তা আমি বলছি যে তোমরা একটা নিজস্ব রুটিন করে নাও। কিরকম রুটিন হবে? এইরকম রুটিন হবে যে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. Yes, sir. একটা সবাই ডেট দাও, একটা টাইম দাও, ডেট, টাইম, এখানে হচ্ছে পেপার নেম, স্ল্যাশ দাও,
স্ল্যাশ দিয়ে এখানে ইমেল আইডি, এইরকম একটি তালিকা তৈরি করো। কিরকম তালিকা আমি একটু দেখাবার চেষ্টা করছি। আমি ফিফথ সেমেস্টারের ছাত্রছাত্রীদের জন্য অলরেডি ওটা বানিয়েছিলাম, তোমাদের জন্য বানিয়ে দেব। কিন্তু তোমাদের তো পাস কোর্সের বিষয়টা আছে জেনারেল ইলেকটিভ, সেজন্য ওটা প্রত্যেককেই আলাদা করে নিজের নিজের সুবিধার্থে নিজের বাড়িতে একবার কোনো একটা পাতাতে সেটা লিখে রেখে দিতে হবে। এই যে ধরো তোমাদেরকে এটা ফিফথ সেমেস্টার স্টুডেন্টদেরকে অ্যাড্রেস করে বলা হয়েছে, তোমাদের ক্ষেত্রেও একই ইমেল থাকবে। ইমেলটা সবার মোটামুটি মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ প্রত্যেকে ইন্টারনালে একই ইমেলে জমা দিয়েছো, 307 english@kccollege.ac.in, এটা হচ্ছে পুরো ইমেল আইডিটা। @kccollege.ac.in, কলেজের স্পেলিং এ LLEG, AG নয়। বহু লোক এই ভুল করছে এবং বলছে স্যার আমার ইমেল যাচ্ছে না কেন, কারণ তুমি স্পেলিংটা ভুল লিখেছো। কোনো স্পেস নেই, কোনো বড় হাতের কোনো লেখা নেই, পুরোটাই লোয়ার ক্যাপসে লেখা, এবং কোনো স্পেস .ac.in এইখানে পাঠাতে হবে। এবার দেখো আমি একটা রুটিন করেছি, এরকম রুটিন তোমাদের বাড়িতে একটা তোমাদের নিজস্ব করতে হবে, যেখানে তুমি ডেট দেবে। ধরা যাক তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 9 তারিখে, তোমাদের 9 তারিখের পরীক্ষা কি পরীক্ষা? সিসি 5, সিসি 5 সকাল 10টার সময়। এবং সিসি 5 এর যে কোর্সের যে নামটা, সেই নামটা তোমাকে লিখতে হবে। তোমাদের সিসি 5 এর কোর্সের নামটা কি বলো? কোর্সের নাম আমেরিকান লিটারেচার। স্যার আমেরিকান লিটারেচার। আমেরিকান লিটারেচার। এই নামগুলো লাগবে, কারণ ফ্রন্ট পেজে যখন ফিল আপ করবে তখন কিন্তু এই কোর্সের নামটা জিজ্ঞেস করবে। ওই জন্য আমি প্রত্যেককেই বলছি তিনটে নাম অ্যাডমিট কার্ডেও লেখা থাকবে, একটু ভালো করে মুখস্থ করে নিজের খাতা বাড়িতেও যে পাতাতে লিখছো, মানে একটা আলাদা পাতা যেখানে রুটিন করছো, একটু লিখে রেখে দেবে। আমি ওটা লিখে দেবো তোমাদেরকে, তাও তোমরা নিজের একটু অ্যাওয়ার করে নেবে। সিসি 5 হচ্ছে আমেরিকান লিটারেচার, সিসি 6 হচ্ছে পপুলার লিটারেচার, আর সিসি 7 হচ্ছে ব্রিটিশ পোয়েট্রি অ্যান্ড ড্রামা 17th 18th সেঞ্চুরিজ ব্র্যাকেটে। এই নামগুলো কিন্তু কাজে লাগবে। কোনখানে কাজে লাগবে দেখাবো যখন তুমি ফ্রন্ট পেজটা ফিল আপ করবে। আর প্রত্যেকের জেনারিক ইলেকটিভের যে সাবজেক্ট, ওটা কিন্তু তোমাদের অলরেডি জেনারিক ইলেকটিভের সিলেবাসে লেখা আছে এবং তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। ধরো যে কারোর ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে পলিটিক্যাল সায়েন্সে, তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা কিন্তু একটু জেনে রেখে দিতে হবে যে সেই পার্টিকুলার পেপারের নামটা কি। আর স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের নাম তোমরা জানো, ট্রান্সলেশন স্টাডিজ, খুব ভালো করে জানো ট্রান্সলেশন স্টাডিজ। এর ফলে তোমরা এটা করো, একটা নিজেদের একটা শিডিউল তৈরি করো, যেখানে ডেট দাও সিসি 6 লেখো, লিখে ড্যাশ দিয়ে দাও আমেরিকান লিটারেচার, টাইম অফ দ্য এক্সামিনেশন 10টা থেকে 1টা, আর ইমেল এই একই ইমেল 307 english@kccollege.ac.in। এটা জেনারিক ইলেকটিভের ক্ষেত্রেও তৈরি করে রেখে দাও যে জেনারিক ইলেকটিভ কোন ইমেলে পাঠাতে হবে। ঠিক সময়ে কৃষ্ণচন্দ্র কলেজের ওয়েবসাইটে একটা লিস্ট আসবে ইমেলের, আমি দেখাচ্ছি। এই কদিন একটু কৃষ্ণচন্দ্র কলেজের ওয়েবসাইটটাকে নিজের বন্ধু করে নাও। কৃষ্ণচন্দ্র এই হচ্ছে কলেজ ওয়েবসাইট। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? পরিষ্কার শুনতে পাচ্ছ তো? কোনো অসুবিধা নেই তো? বেশ বেশ, আমি হঠাৎ করে রিকো শুনলাম তাই আমার মনে হলো। আচ্ছা আচ্ছা, এইখানেই জায়গাটা থাকবে আর কি, পরীক্ষার আগে সামু এখন তুলে নিয়েছে। এইখানেই জায়গাটা থাকে যে অ্যাবাউট দ্য ওই অ্যাডমিট কার্ড আর এক্সামিনেশন, এইখানেই ওপরে একদম থাকে। এখন ইমিডিয়েটলি তুলে নিয়েছে। এই এক্সামিনেশন এবং অ্যাডমিট কার্ড এই দুটো এখানে দিয়ে দেয়, চিন্তার কিছু নেই। প্রত্যেকটা পরীক্ষার আগে পরীক্ষার যে প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষার যে অ্যাডমিট কার্ড যে মুহূর্তে দেওয়া হবে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তোমাদেরও প্রিন্সিপাল স্যার টেলিগ্রাম গ্রুপে দেবে, তোমরা জানো প্রিন্সিপাল স্যার খুবই অ্যাক্টিভ টেলিগ্রাম গ্রুপে দেবে, এবং সঙ্গে সঙ্গে তোমরাও কেউ পেলে সেটাকে দিয়ে দেবে। যে
এইখানটাতে এইখানটাতে এই ইমেলস ফর আনসার শিট সাবমিশন এরকম একটা ইমেল দেবে, সেখানে প্রত্যেকে তোমরা এই যে অ্যাডমিট কার্ড এবং ইমেল আইডি ফর আনসার শিট সাবমিশন এই ফ্রন্ট পেজ সবই এইখানে আছে, ঠিক আছে? আমি লিংকটা একবার দিয়ে দিচ্ছি। এটা ফিফথ সেমিস্টারে, তোমাদেরও থার্ড সেমিস্টারে এরকম একটা তালিকা প্রকাশ করে দেওয়া হবে। এটা আমি তো তোমাদের আমাদেরটা তো দিয়ে দেবো অলরেডি, চিন্তার কিছু নেই, কিন্তু জেনারিক ইলেকটিভের জন্যই তালিকাটি দেখতে বলছি। যে তোমাদের বোটানির এই ইমেল আইডিতে, কেমিস্ট্রি এই ইমেল আইডি, ঠিক আছে? এডুকেশনের এই যে অল অনার্স আর অল জেনারেল কোন ইমেল আইডিতে দেখতে পাচ্ছ, এই ইমেল আইডি গুলো একটু দেখে নেবে, ঠিক আছে? এই এরকম একটা ইমেল আইডির তালিকা থার্ড সেমিস্টারের জন্য প্রকাশ করে দেওয়া হবে। আমি এই ইমেল আইডির যেখানে প্রকাশ করেছে সেই লিঙ্কটা তোমাদেরকে কমেন্ট বক্সে শেয়ার করে দিচ্ছি, তোমরা এটা কেউ কপি করে নিয়ে হোয়াটসঅ্যাপে শেয়ার করে নাও। এই জায়গাটাতে, এই কলেজ ওয়েবসাইটের এই জায়গাটাতে এখানে কোয়েশ্চেন ডাউনলোড থাকে, আবার তার সঙ্গে সঙ্গে ইমেল আইডি সমস্ত যে কোয়েশ্চেন গুলো সব আছে, এই কোয়েশ্চেন ডাউনলোড এবং ইমেল আইডি এবং তার সঙ্গে সঙ্গে ফ্রন্ট পেজ সবকটাই এইখানেই রয়েছে। ফ্রন্ট পেজ যেটা আমি দিয়েছি অলরেডি সেই ফ্রন্ট পেজটা, আর এখানেই এই একই লিঙ্কে অ্যাডমিট কার্ডও দিয়ে দেয়। তোমাদের এরকম একটা অ্যাডমিট কার্ড আসবে, এই যে BA মানে বিএ অনার্স, এইরকম অ্যাডমিট কার্ড আসবে। সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু ভালো করে সবাইকে ডাউনলোড করে দেখে নিতে হবে। অ্যাডমিট কার্ড কোনো প্রিন্ট করার দরকার নেই, জাস্ট ডাউনলোড করে দেখে নিলেই হবে। এইরকম দেখতে হবে মোরাললেস অ্যাডমিট কার্ড। দেখতে পাচ্ছ এখানে এরকম লেখা আছে CC11 এডুকেশনাল গাইডেন্স এন্ড কাউন্সেলিং, CC12 এডুকেশনাল টেকনোলজি, এডুকেশন হচ্ছে নিশ্চয়ই আর কি, DSC1 এবং DSC2। তোমাদেরও CC5, CC6, CC7 জেনারেল ইলেকটিভ এবং ACC এই কটার নাম এখানে থাকবে। তোমাদের নাম স্যার প্রত্যেকবার কি অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা চেঞ্জ হয়ে যায়? না, প্রত্যেকবার সেমিস্টার 1 থেকে সেমিস্টার 6 পর্যন্ত তোমাদের একই রোল নাম্বার থাকে, ডেফিনেটলি একই রেজিস্ট্রেশন নাম্বার থাকে। Am I clear? হ্যাঁ স্যার, ইস্যু করার কোনো দরকারই হয় না। আরেকটা আমার এই কোয়েশ্চেনটা কি কোয়েশ্চেন? অ্যাডমিট কার্ডের জন্য আমরা ওয়েট করে থাকি, আমরা এখন থেকে তো মানে ফ্রন্ট পেজটা করতে থাকি। সিসি এর নামগুলো সাবজেক্টের নামগুলো চেঞ্জ হচ্ছে, সাবজেক্টগুলো চেঞ্জ হয়। আমাকে বলতে দাও, শেষ করতে দাও। প্রত্যেকবার অ্যাডমিট মানে এই ফ্রন্ট পেজ ফিল আপ করার জন্য অ্যাডমিট কার্ডের ওয়েট করার কোনো মানেই হয় না, কোনো মানেই হয় না। কিন্তু অ্যাডমিট কার্ডের প্রয়োজনীয়তা তো আছেই। কেন আছে? কারণ অ্যাডমিট কার্ড না আসা মানে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না। তোমার ফর্মটা ঠিকমতো ফিল আপ হয়েছে কিনা সেটা জানতে পারছো কি করে? এই অ্যাডমিট কার্ড এসছে বলে। অ্যাডমিট কার্ড না এলে তোমাকে ইমিডিয়েটলি কলেজের অফিসে যোগাযোগ করতে হবে। তুমি তোমার অ্যাডমিট কার্ড আসেনি মানে তোমার নাম অফিসিয়ালি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারে বা তাদের সিস্টেমে রেজিস্টার্ড হয়নি। কিন্তু অ্যাডমিট কার্ডের সঙ্গে ফ্রন্ট পেজ প্রিপারেশনের কোনো সম্পর্কই নেই, কারণ সেখানে যে সমস্ত ইনফরমেশনগুলো চাওয়া হয় সেই প্রত্যেকটা ইনফরমেশনই তোমার কাছে আছে। আমি একটু পরেই বলবো ফ্রন্ট পেজে কি কি লিখতে হবে। ফ্রন্ট পেজে ডেট লিখতে হবে, তুমি জানো কোন দিন পরীক্ষা হচ্ছে, 9 তারিখ। ফ্রন্ট পেজে লিখতে হবে BA CBCS সেমিস্টার 3 অনার্স এক্সামিনেশন 2021, 2022 নয়, 2021 তোমরা জানো। সাবজেক্ট ইংলিশ, কোর্স বা পেপার, এক্ষেত্রে তোমাদের CC5 লিখতে হবে এবং হাফ বা গ্রুপ কিছু লিখতে হবে না। কোর্স টাইটেলে লিখবে তোমরা আমেরিকান লিটারেচার অথবা ব্রিটিশ লিটারেচার 17 এবং 18 সেঞ্চুরিজ। নিজের 12 ডিজিটের রোল নাম্বার দেবে, নিজের রেজিস্ট্রেশন নাম্বার দেবে, অফ দিয়ে রেজিস্ট্রেশনের যে ইয়ারটা দিয়েছে সেই ইয়ারটা দেবে, এবং অবশ্যই সই করতে ভুলবে না। তাহলে স্যার অ্যাডমিট কার্ডের প্রয়োজনীয়তা কি? অ্যাডমিট কার্ডের প্রয়োজনীয়তা এই কারণে যে তুমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিস্টেমে একজন রেজিস্টার্ড পরীক্ষার্থী, তুমি আদৌ ভ্যালিড পরীক্ষার্থী কিনা। অনেক ক্ষেত্রে এরকম হয় যে তোমার অ্যাডমিট কার্ড এলো না, ইমিডিয়েটলি কলেজে যোগাযোগ করতে হবে, কলেজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করবে। সেই জন্য অ্যাডমিট কার্ডের প্রয়োজনীয়তা। Am I clear? ফ্রন্ট পেজটা আরেকবার একটু রিপিট করুন। দেখো ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছ চোখের সামনে? হ্যাঁ স্যার। আমি ফ্রন্ট পেজটা আমার সিস্টেম থেকে খুলছি। তার আগে আমি একটু লিংকটা তোমাদেরকে
শেয়ার করে দিচ্ছি গুগল মিটে। এই লিঙ্কটা ইম্পর্টেন্ট, কারণ এই লিঙ্কে গেলেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড, মানে কেবলমাত্র অ্যাডমিট কার্ড নয়, এই লিঙ্কে গেলে তোমরা অ্যাডমিট কার্ড এবং ইমেল ফর আনসার স্ক্রিপ্ট এই জিনিসগুলো পাবে। তোমরা এমনিও আমি ইনফরমেশনটা দিয়ে দেবো, কিন্তু কোন জেনারেল ইলেকটিভের ইমেলের জন্য এই জায়গাটা জানা দরকার। তাহলে অ্যাডমিট কার্ড আর ইমেল এই যে কমেন্ট বক্সে যে লিঙ্কটা শেয়ার করলাম সেখানে গেলে পাবে। বেশ, এইবার আমি চলে আসছি ও যে প্রশ্নটা করলো সেই প্রশ্নে, যে ফ্রন্ট পেজটা কেমন করে ফিল আপ করবো স্যার। ফ্রন্ট পেজ ফিল আপ করার জন্য যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে মানে তোমাদের পুরনো অ্যাডমিট কার্ড সেটি পাশে রাখবে, কারণ তাতে যে ইনফরমেশন গুলো লাগে সেগুলো এখানে দিতে হয়। দেখো লেখা থাকবে সেখানে বিএ সেমিস্টার, তোমরা দিয়েছো এর আগে কি সেমিস্টার 1, তাই তো? এখন সেমিস্টার 3 এবং এটা 2021 এর পরীক্ষা। তো এখানে বিএ সেমিস্টার 3 এক্সামিনেশন 2021 হচ্ছে তোমাদের এক্সামিনেশনটার নাম। তাহলে কি লিখতে হবে? প্রথমেই অ্যাডমিট কার্ডের শুরুতে ডেট লিখে দেবে। ডেট কি? ডেট হচ্ছে 9/2/2022। এক্সামিনেশন বিএ সিবিসিএস সেমিস্টার 3 অনার্স এক্সামিনেশন 2021। সাবজেক্ট কি? সাবজেক্ট ইংলিশ। আমি আর একটা এক্সাম্পল দিয়ে দেখাই। সাবজেক্ট হচ্ছে ইংলিশ। এই যে এক ছাত্রীর খাতায় দেখাচ্ছি, এই ডেট, নেম অফ দ্য এক্সামিনেশন, এটা পুরনো খাতা, সেমিস্টার 6 এর এক্সামিনেশন সেটা ছিল, তোমরা এখানে সেমিস্টার 3 এক্সামিনেশন লিখছো, এবং কোর্স টাইটেল তোমরা লিখছো আমেরিকান লিটারেচার, রোল নাম্বার পুরোটা লিখছো, রেজিস্ট্রেশন নাম্বার লিখছো, দিয়ে ইয়ার দিচ্ছো। চাইলে এইটার স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো, এটা স্ক্রিনশট ইউ ক্যান টেক। ঠিক আছে, আশা করছি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। একটু ভালো করে ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটটা পড়ে নেবে। A4 সাইজে দিতে হবে সমস্ত পাতাগুলো, A4 সাইজ না হলেও হবে, অ্যাজ সাচ কোনো অসুবিধা নেই। পাতা মোটামুটি ক্লিয়ার থাকলে, ঠিকঠাক থাকলে আমাদের এক্সামিনারদের কোনো সমস্যা নেই। আর অনেকে জিজ্ঞেস করছে দুটো সাইডে লিখতে পারবো কিনা স্যার। হ্যাঁ, দুটো সাইডে লিখতে পারবে, অ্যাজ লং অ্যাজ আমি কোনো ছাপ দেখতে পাচ্ছি না। যদি খুব মানে দেখতে অসুবিধা না হয়, আমার কোনো ব্যক্তিগতভাবে প্রবলেম নেই। যেটা অবশ্যই করবে, সই করতে ভুলবে না। বারবার বলছি, front page without signature is an invalid answer script. Front page without the signature is an invalid answer script. So you have to sign in the front page and you have to scan. অনেকেই যেটা ভুল করে এখান থেকে স্ক্যান করে দিয়ে দিল, প্রথমবার এটা দিলই না। এরকম ঘটেছে বেশ কয়েকজনের ক্ষেত্রে। এইটা এই 5th সেমিস্টারে ঘটেছে। এটা যাতে না হয় সেই ব্যবস্থা একটু করবে। আচ্ছা, কারোর একটু মানে শব্দটা শোনা যাচ্ছে, মাইক্রোফোনটা একটু মিউট করে দাও। হ্যাঁ সিদ্ধার্থ, মাইক্রোফোনটা একটু মিউট করতে হবে তোমাকে। সিদ্ধার্থ মাইক্রোফোনটা মিউট করলাম। বেশ, এবার ফেরত আসছি হচ্ছে তোমার এই যে ইনস্ট্রাকশনটা দিচ্ছিলাম সেখানে প্রত্যেকের খাতাতে ওপরে রোল নাম্বার, সাবজেক্ট ইংলিশ, পেপার এবং কোর্স নাম্বার লিখবে, আর এখানে পেজ নাম্বার লিখবে। পেজ নাম্বারটা পরে পরবর্তীকালে পেজ নাম্বারটা নাম্বারিং করলে সুবিধা হয়। কেন সেটা আমি আগেও বলেছি। স্যার একটা প্রশ্ন স্যার। বলো স্যার এখানে স্যার রোল নাম্বার, সাবজেক্ট আর পেপার কোর্স লিখেছে, তো এখানে স্যার আমি যদি রোল নাম্বার সেম আর সিসি লিখি অসুবিধা আছে? নেম, নো রোল নাম্বার, নেম আর নেম তো দিতে পারবে না স্যার, নেম সেম সেমিস্টার। কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো অফিশিয়ালি কি বলা আছে, অফিশিয়ালে বলা আছে রোল নাম্বার, সাবজেক্ট এবং পেপার বা কোর্স, এটাই অফিশিয়ালি বলা আছে। তুমি সেম লিখে ফেললে কোনো অসুবিধা নেই, কিন্তু অফিশিয়ালি রোল নাম্বার, সাবজেক্ট ইংলিশ আর পেপার বা কোর্সটাই লিখতে বলেছে। ঠিক আছে, বেশ, এমনি করে ফেললে কোনো অসুবিধা নেই, এখন আর পেপার কাটতে হবে না, নষ্ট করতে হবে না। বেশ, এখনো অবধি পরিষ্কার কি পরিষ্কার নয় বলো? বলছি তাহলে আমরা ট্রান্সলেশন স্টাডিজের ক্ষেত্রে পেপার দেন ওখানে এসিসি লিখলে না আপনাকে আরো কিছু লিখতে হবে না, পেপার বা কোর্স এসিসি, ট্রান্সলেশন স্টাডিজ লিখতে পারো। ট্রান্সলেশন স্টাডিজ যদি তাহলে আমি এসিসি তারপরে আমি একটু ট্রান্সলেশন লিখি, ট্রান্সলেশন স্টাডিজ লিখি, তাহলে কোনো প্রবলেম হবে না? যদি পেপারটা বা কোর্সটা সিরিজ না করি? না না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে, বেশ,
এতদূর পর্যন্ত সবার পরিষ্কার কি পরিষ্কার নয়? হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার। স্যার বলছি যে ফটো বলো, একে একে বলো, একে একে বলো। লিপিকা বলো। ট্রান্সলেশন স্টাডিজে সাবজেক্টে কি লিখবো? ট্রান্সলেশন স্টাডিজের সাবজেক্ট তো ইংলিশ, আর ইংলিশ অনার্সেরই পার্ট, ফলে ইংলিশে লিখবে। ওকে স্যার। কেবলমাত্র এবং কেবলমাত্র জেনারিক ইলেকটিভের ক্ষেত্রে যার যে সাবজেক্ট সেটা লিখবে। ধরো কারো পলিটিক্যাল সায়েন্স, কারো হিস্ট্রি হলে হিস্ট্রি, কারো এডুকেশন হলে এডুকেশন। আদারওয়াইজ মানে 4টে পেপার, এই পরীক্ষার 4টে পেপার ইংলিশে, ইংলিশ অনার্সেরই, 3টে সিসি, 1টে এসএসসি। এই পরীক্ষার কেবলমাত্র একটা পেপার হচ্ছে জেনারিক ইলেকটিভ, সেটি অন্য সাবজেক্ট। পরিষ্কার সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, আরো অনেকে প্রশ্ন করছিলেন, একটু প্রশ্নগুলো বড় নিয়ে নিই, তারপরে আসছি। স্যার বলছি ফ্রন্ট পেজে যেটা এট ফার্স্ট আছে ওই এক্সামিনেশন 2021 লিখবো তো ওটা? হ্যাঁ 21 এক্সামিনেশন কিন্তু 2022 এর পরীক্ষা নয়, কারণ এক্সামিনেশনটা তোমাদের হওয়ার কথা ডিসেম্বরে, লেট করে হচ্ছে। এক্সামিনেশনে 2021 এক্সামিনেশন কনফার্ম করে নেবে, তখন দুটো জায়গাতে কনফার্ম করতে পারবে। একটা হচ্ছে অ্যাডমিট কার্ড, আর একটা হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র। এই দেখো পরীক্ষার প্রশ্নপত্রে পরিষ্কার লেখা থাকে কোন এক্সামিনেশন। আর একটা এক্সাম্পল দেখাচ্ছি, ডিএসসি 3 এটা 2021 সালের এক্সামিনেশন। এই যে লেখা থাকে বিএ সেমিস্টার 6 অনার্স এক্সামিনেশন 2020, তাহলে প্রশ্নপত্র লেখা থাকে এক্সামিনেশনের নাম, এবং অ্যাডমিট কার্ডে লেখা থাকবে এক্সামিনেশনের নাম, ফলে ভয়ের কিছু নেই। বলো পরিষ্কার? এইখানে সালটা দেখে নেবে, এবং যতদূর সম্ভব 100% এটা 2021 এরই এক্সামিনেশন হবে। তাহলে 21 থাকলে 21ই করবো তো, আর 22 থাকলে 2। হ্যাঁ, যা থাকবে তাই করবে, যা থাকবে তাই করবে। সম্ভবত এটা 21ই হবে, এটা 21ই পরীক্ষা, কারণ 5th সেমিস্টারে 21ই লেখা আছে। বেশ, বলো। স্যার ট্রান্সলেশনের 50 মার্কসের ডিভিশনটা কি করে হবে? ট্রান্সলেশন স্টাডিজের মার্কসের ডিভিশনটা কেমন করে হবে? ট্রান্সলেশন স্টাডিজে সবই 5 নম্বরের কোয়েস, কেন মানে আমি সরি, ট্রান্সলেশন স্টাডিজের ডিভিশনটা 40 নম্বর পরীক্ষা তো, 40 নম্বরের ডিভিশনটা কেমন হবে? 5 আর 10 এর মধ্যে না অনলি 5? 5 আর 10 এর মধ্যে নাকি অনলি 5? আমি তো যা ডিভিশন বলেছিলাম সেই ডিভিশনই থাকবে সম্ভবত। দাঁড়াও একবার দেখে নি। হ্যাঁ, ভালো প্রশ্ন। আমি মানে পরীক্ষায় যেরকম ডিভিশন থাকে মোরালেস সেই ডিভিশনই থাকে, কিন্তু আগের বারের কোয়েশ্চেন সম্ভবত একটু ইনসুইং দিয়েছিল। ধরে থাকো একবার, মানে ব্যাপারটার মধ্যে থাকো, আমি একবার ঘুরে আসছি, মানে ওই কোয়েশ্চেনটা একবার দেখছি। হ্যাঁ স্যার, মানে 2 মার্কসের যেটা থাকে সেই নাম্বারটা কোথায়? 2 মার্কসের সম্ভবত থাকবে না। থাকে না, 2 মার্কসের থাকবে না একদম। হ্যাঁ স্যার, ওই মার্কসটা কি মানে 5 মার্কসের নাকি 10 মার্কসের আছে সেটাই জিজ্ঞেস করা ছিল। যতদূর মনে পড়ছে 10 মার্কসের কোনো কোয়েশ্চেন হয়তো রাখবে না, আমার যতদূর মনে পড়ছে। আমি যদি খুব মানে ভুল না করি, আমি দেখছি, কনফার্ম করছি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখলেই পরিষ্কার হবে। তোমরা একটু দেখো, তোমাদেরকে একটা লিংক দিয়েছি যেখানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আছে, সেই যে কোয়েশ্চেন অফ দ্য প্রিভিয়াস ইয়ার, সেটা একবার খোলো। আমার সঙ্গে কথা বলতে বলতেই খোলো, যা আগে চোখে পড়বে তার চোখে পড়বে। একবার 2020 সালের কোয়েশ্চেনটা খোলো, খুলে দেখো ওখানে এসএসসি তে কি কোয়েশ্চেনের প্যাটার্ন আছে। আমিও বলছি, তোমরাও করো। স্লো ডাউন হয়েছে ডিউ টু সেম ওয়ান এসএসসি 4। আটটা 5 নম্বরের প্রশ্ন, 5 আসতে 40। 10 নম্বরের প্রশ্ন থাকছে না অনলাইন। এসএসসি তে, এসএসসি যদি অনলাইন হয় তাহলে 5টাই 8 নম্বরের প্রশ্ন, 5 আসতে 40, 5 আসতে 40। বলো ক্লিয়ার? কোশ্চেনটা না করলে স্যার জানতাম না। হ্যাঁ, 10 নিয়ে গেলে দাও। জাস্ট বলতে ভুলে গেছিলাম, এটা 5টা 8 নম্বরের প্রশ্ন। এসএসসির ক্ষেত্রে
অনলাইন, কারণ আসলে যখন ক্লাসের মধ্যে পড়িয়েছি তখন ধরে নিয়েছি যে অফলাইনে এক্সামিনেশন হবে, এর ফলে অনলাইনের এক্সামিনেশনের এই এসএসসির প্যাটার্নটা আমি বলতে ভুলে গেছি। 5x8, 8টাই থাকবে। কোয়েশ্চেন দিয়েছিলাম তোমাদের, তোমরা কোয়েশ্চেনটা সম্ভবত মানে হারিয়ে ফেলেছো। দিয়েছিলাম, এখানেও আছে, দাঁড়াও দেখছি। ট্রান্সলেশন স্টাডিজের এসএসসির কোয়েশ্চেন এখানে থাকার কথা। ট্রান্সলেশন স্টাডিজের 2020 সালের পরীক্ষাটা হয়েছিল কি? পরীক্ষাটা হয়নি সম্ভবত, তার কারণ তোমাদেরও পরীক্ষা হলো না, ওদের পরীক্ষাটা হলো না নাকি? ফার্স্ট আর থার্ডের না পরীক্ষাটা তো হওয়ার কথা। দেখছি 17-18 দেখলেই হবে স্যার। 17-18 দেখলে হবে না, কারণ 17-18 দেখলে তো মানে ওদের তো 10 নম্বরের কোয়েশ্চেন এসেছিল, ওদের তো প্যাটার্ন তো সেমই ছিল, কারণ অনলাইন বলে তো বাইরে গেল। বুঝতে পারছো কি বলতে চাইছি? 17-18 দেখতে হবে আচ্ছা, না, কেবলমাত্র 2020 সালে একটা ইয়ারই দেখতে হবে, না হলে অন্যান্য ইয়ার তো যে প্যাটার্ন মেইনটেইন করে 2 নম্বরের প্রশ্ন সেই প্যাটার্নেরই হবে। কেবলমাত্র একটা ইয়ারেরই এসসি কোয়েশ্চেন আমাদের কাছে আছে, সেটা হচ্ছে 2020, আর কোনো আমাদের কাছে অপশন নেই। দাঁড়াও আমি একবার স্যার ওখানে এসএসসি 1 এর দেওয়া নেই। এসএসসি না স্যার, এসসিসি 1 2020 এর কোশ্চেনটা নেই। ওটা নেই না, ওটা নেই না। দাঁড়াও, হ্যাঁ স্যার, ওটা নেই ওখানে। পরীক্ষাটা হয়েছিল কিনা সেটাই একটু জানার চেষ্টা করছি। দাঁড়াও, এক্সাম তো হয়েছিল, কারণ ফার্স্ট টাইম আমরা দিয়েছিলাম তো। সেটাই তো হওয়ার কথা, কিন্তু আমি জানতে চাই এক্সামিনেশনটা সত্যি হয়েছিল কিনা, কারণ তোমরা দিয়েছিলে, ওদেরও তো এক্সামিনেশন হয়েছিল, ফলে সেটা হওয়ার কথা। দাঁড়াও, থাকো লাইনে, দেখি একবার। বারণ যেটা হচ্ছে বারণ ইউনিভার্সিটির নিজস্ব ওয়েবসাইট, এখানে 2019 আর 20 এই দুটো কোয়েশ্চেন আছে। আমি দিলাম দেখুন একটা কোশ্চেন স্যার 2019 এর স্যার আমি দিয়েছিলাম, ওটা আমার কাছে আছে এখন। ওটা দিয়েছিলাম তো, ঠিক আছে। হ্যাঁ স্যার আমি দিয়েছিলাম। তাহলে আমার তো কাছে মোবাইলটা নেই, তোমরা একটু বলো। আমার কাছে মোবাইলটা নেই, মোবাইলটা পাশে পড়ে আছে, তোমরা বলো। কোয়েশ্চেনটা দেখো, দেখে বলো। আমি দেখছি স্যার ওটা তো 2019 এ 2020 এর কোশ্চেন চাই তো। 20 কোয়েশ্চেন চাই, 19 এর কোয়েশ্চেন নিয়ে লাভ, 2020 কোয়েশ্চেন চাই। পরীক্ষাটা হয়নি, পরীক্ষাটা সম্ভবত হয়নি তাদের, কারণ পরীক্ষাটা হলে আমি এখানেই পেয়ে যেতাম, বারণ ইউনিভার্সিটি ওয়েবসাইটে পেয়ে যেতাম। পরীক্ষাটা নেই, কারণ এখানে সমস্ত কোয়েশ্চেন আছে। দেখো 2000 যদি আমি 20 ধরি, সেমিস্টার যদি আমি 1 ধরি, ব্যাচেলর অফ আর্টস ইংলিশ অনার্স দিয়ে সাবমিট করলে কোয়েশ্চেন বেরিয়ে পড়ছে, সিসি 1 এবং সিসি 2। দেখো কোয়েশ্চেন, হ্যাঁ স্যার আপনি 2018 আর 2019 দিয়েছেন। ওই পরীক্ষাটা হয়নি, হ্যাঁ। বলেই মানে ট্রান্সলেশন স্টাডিজের এই প্যাটার্নের মানে 5-40 এই প্যাটার্নের কোনো পরীক্ষাই হয়নি। তোমরাই হচ্ছে প্রথম ব্যাচ যারা এরকম অসাধারণ হিস্টোরিক্যাল মোমেন্টের পরীক্ষা দিয়েছে। কি বলছো? কিছু বলছো? কোশ্চেন কি ভালো হার্ড না হালকা? মানে কোয়েশ্চেন কিন্তু স্যার বলছি তাহলে কোশ্চেন কি কোয়েশ্চেন শক্ত আসবে, কারণ 5th সেমিস্টারের কোয়েশ্চেন যথেষ্ট বাউন্সার এসছে, এবং একটা কোয়েশ্চেনও 5 নম্বরে কম না আসেনি। আমি রিপিট করছি, কোয়েশ্চেন কঠিন আসবে 5th সেমিস্টারের 4টে পেপারের 5 নম্বরের কোয়েশ্চেন একটাও কমন নেই, প্রত্যেকটাই কঠিন প্রশ্ন হয়েছে, ফলে সেই অনুযায়ী প্রিপেয়ার করো। আর কোয়েশ্চেন 5-40 আসবে, কারণ আমাদের একটাই এক্সাম্পল আমাদের কাছে আছে, সেটা 2020 সালের 4th সেমিস্টারের এক্সামিনেশন, সেখানে কিন্তু এসএসসি 5-40 এই প্যাটার্নই আসবে, তার মানে 5-40 এই প্যাটার্নই আসবে। কিন্তু 2000 কোয়েশ্চেনটা অ্যাভেলেবল নয়, কোথাও কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি না, এটা আমার কাছে থাকার কথা, কিন্তু আমি কোথাও দেখতে পাচ্ছি না। এমনকি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে নেই, মানে সামহাউ পরীক্ষাটা কোনো কারণে কিছু একটা কারণে হয়নি, তাহলে চলে আসছে, কিন্তু এটা কোথাও নেই। আমি অনেক কলেজের ওয়েবসাইটও দেখেছি, নেই।
বেশ, এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই লিঙ্কে তোমরা দুটো ইয়ারে 2019 আর 2020 সালের প্রশ্নগুলো তোমরা এখানে পাবে। আর বাকিগুলো তো বাকিগুলো 2019-20 সমস্ত প্রশ্নই আমার যে গুগল ড্রাইভটা দিয়েছি সেখানে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যাভেলেবল অলরেডি। ঠিক আছে, বলো এখন অবধি আর 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 কোনো কোয়ারি বলো। হ্যাঁ স্যার। বলো। স্যার আমি একটু স্যার লেটে জয়েন হলাম স্যার, কোশ্চেন ছিল স্যার সাবমিশনটা কিভাবে করবো স্যার? আগের বারে যেভাবে কোনো ওয়ে হবে ইমেল আইডিতে? হ্যাঁ, সেম প্রসিডিউরে সাবমিশন হবে। তুমি যদি লেটে জয়েন করতে পারো তুমি ওকে স্যার। আমার রেকর্ডিংটা শুনে নেবে। পরীক্ষার সাবমিশনের টাইম হচ্ছে, আমরা বলে দিচ্ছি, সাবমিশনের টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 1:30 সকালের সিসির জন্য, আর বিকেল 5টা থেকে 5:30 বিকেলের সিসির জন্য, কোর কোর্সের জন্যই হচ্ছে সাবমিশন টাইম। ঠিক আছে, দুটো পরীক্ষার একসঙ্গে সাবমিশন হবে না, একটা পরীক্ষা শেষ হবে সাবমিশন করবে, তারপরে তাদের পরের পরীক্ষা শুরু করে দেবে। ঠিক আছে, ফলে একসঙ্গে সাবমিশন নয়। আর ফিজিক্যালি আমি সবাইকে জমা দিতে বারণ করছি, কারণ একই দিনে দুটো পরীক্ষা, তাহলে ফিজিক্যালি ইট ইজ অলমোস্ট এন ইম্পসিবল টাস্ক। একান্তই না হলে সেটা অন্য কথা, কিন্তু হয়ে যাবে সেটা কিছু নেই, যে কোনো ফরম্যাটই আমরা শেষ দিকে অ্যাকসেপ্ট করবো। ফলে ইমেল যদি যদি খুবই প্রয়োজন হয় তখন হোয়াটসঅ্যাপে পাঠাবে, অসুবিধা হবে না, কিন্তু মোরালেস চেষ্টা করবে ইমেল আইডি দিয়ে পাঠাবার। 100% আমাদের অনলাইন সাবমিশনই হয়, 5th সেমিস্টারে সবাই অনলাইনে সাবমিশন করবে, ফলে কোনো সমস্যা হবে না, চিন্তার কিছু নেই। ওই 1টা থেকে 1:30 আর ওদিকে 5টা থেকে 5:30টার মধ্যে সাবমিশন টাইম। ইমেল আইডি অলরেডি বলে দিচ্ছি সবাইকে, ইন্টারনাল যে ইমেল আইডি সেখানেই ইমেল করবে। আবার সবার জন্য ইমেল আইডিটা বলে দিচ্ছি, ইমেল আইডিটা হচ্ছে 307english@kccollege.ac.in। কোন কারণে ডিসকানেক্ট হয়ে গেছো? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। ক্লিয়ার একদম। বেশ, যেটা বললাম সেটা হচ্ছে ইমেল আইডি জমা করবে 307english@kccollege.ac.in, এখানে জমা করবে। বলো, পরিষ্কার? ওকে স্যার, একদম স্যার। বেশ বেশ বেশ, এইবার আমি মানে স্যার আমি যেটা অ্যাসাইনমেন্টে জমা করেছি ওই আইডিটাতেই পাঠাবো, তাই তো? একদম ওই আইডিটাতেই পাঠাবে, 307 ইংলিশ বলে যে আইডিটা আছে ওইটাতেই পাঠাবে। তোমরা যেই মোবাইলে টাইপ করবে 307 সেই মুহূর্তে তোমরা দেখতে পাবে ওটাকে ক্লিক করবে করে ওখানে সেন্ড করবে। ওকে স্যার। আচ্ছা বলছি 60 মার্কসের রিভিশনটা স্যার তাহলে 10 মার্কসের 3টে আর 5 মার্কসের 6টা? 10 মার্কসের 3টে, 5 মার্কসের 6টা। আমি আসছি, আমি Okay. ওটা নিয়ে ডিটেইলস আলোচনা করব, এখনো হয়নি, এখনো আলোচনা অনেকটি বাকি আছে। আর বলো, আর কি কি প্রশ্ন করবে বলো। স্যার বলছি আমাদের কোনো গাইডলাইন দেয়নি ইউনিভার্সিটি স্যার এমনি কোয়েশ্চেন প্যাটার্ন বিষয়ে? না, কোয়েশ্চেন প্যাটার্নের উপরে কোনো গাইডলাইন বিশ্ববিদ্যালয় দেয়নি, এটা সত্যি খুবই মানে আশ্চর্যজনক, কিন্তু এমনি গাইডলাইন দিয়েছে, কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নের ব্যাপারে কোনো গাইডলাইন এখনো বিশ্ববিদ্যালয় দেয়নি। প্রথমবার তাহলে তাহলে এসএসসি তে বড় কোশ্চেন আসবে কি আসবে না? আসবে না, ধরে নাও, আমার যতটুকু এক্সপিরিয়েন্স বলছে আসবে না। আমি একটা এসএসসি দিয়েছি, আসবে না, মোটামুটি শিওরই ধরে নাও আসবে না, 50-40ই হবে মোরালেস। আমরা স্যার 5 মার্কসের কোয়েশ্চেন স্যার রেডি করে রাখবো তো? 5 মার্কসের কোয়েশ্চেনই SSC করো, কিন্তু যদি দেখো যে মানে এসেছে তখন তো ইম্প্রোভাইজ করতে হবে। মানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটা খুবই বৈশিষ্ট্য হচ্ছে সারপ্রাইজ দেওয়া, হঠাৎ করে বলতে পারে সারপ্রাইজ, বলে তোমাকে সারপ্রাইজ দিতে পারে, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। মানে আমার ধারণা 50-40ই দেবে, কারণ এটা খুবই প্যাটার্নের ফিল্ম স্টাডিজ। স্যার 3 ঘন্টার মধ্যে সারপ্রাইজটা মেকআপ দেবো কি করে? হ্যাঁ স্যার ওই টাইপ সারপ্রাইজের আমাদের কোনো দরকার নেই। 3 ঘন্টা, হ্যাঁ আমাদের পুরো বাউন্সার দেবে। 3 ঘন্টা ইজ এনাফ, চিন্তা করার কিছু নেই। 3 ঘন্টা অনেক কিছু করা যায়, 3 ঘন্টা অনেক সময়। খালি তোমাদের ক্ষেত্রে একটা অসুবিধা, সেটা হচ্ছে দিনে দুটো করে পরীক্ষা, এটা একটু চাপের, কারণ 6 ঘন্টা মাঝে একটু 5 মিনিটেরও আমরা স্পেস পাচ্ছি না, এটা খুবই খারাপ করেছে। এইটা একটা অদ্ভুত জিনিস করেছে, এটা আমিও সমর্থন করি না। বলা হয়েছে বিশ্ববিদ্যালয়কে, বলা হয়েছে যে যদি এটা করা যায়, কিন্তু বিশ্ববিদ্যালয় একটা কর্ণপাত করতে নারাজ, মানে বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত কিছু জানায়নি এই বিষয়ে। ফলে মনে হচ্ছে একই দিনে দুদিনে পরীক্ষা হবে, মানে দিনে দুটো করে। আগের রুটিনটা তো আরো খারাপ ছিল, আগের রুটিনে তো এক টাইমে দুটো পরীক্ষা করে ওটা দিয়েছিল। তো হতো না, ওটা তো লিগালি ভায়াবল না, এক টাইমে দুটো পরীক্ষা, ওটা হতো না। ফলে ওরা যেটা করলো সেটা হচ্ছে টাইমটাকে ম্যানেজ করার জন্যই মানে সবই একসঙ্গে ঢুকিয়ে দিল, কম্প্যাক্ট করে দিল, খুবই কঠিন করলো। তো
স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারে বোর্ড ছিল বলে স্যার এরকম করেছিল, কিন্তু এইবারে স্যার কিছুই নেই, তা সত্ত্বেও আমাদের একদিনে দুটো করে এক্সাম দিতে হচ্ছে। তুমি কিন্তু তাও কেন বললো আমি জানি না। আচ্ছা ঠিক স্যার, ভাবলাম যে একটা করে হচ্ছে তো আমাদেরও হয়তো একটাই হবে, তো স্যার আমাদের দুটো করে দিল। ওদের দুটো করে দিল। বেশ, আচ্ছা এবার আমরা একটু চলে আসি গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে মানে টাইম ম্যানেজমেন্ট এবং পরীক্ষার সময় কি কি লাগবে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু মানে লিস্টটা আমরা একটু তৈরি করে রাখি। এটা করে ফেললেই আমাদের মোটামুটি আলোচনা শেষ হয়ে যাবে। এইটা আমি প্রত্যেকবারই করি, সেটা হচ্ছে লিস্ট অফ রিকোয়ার্ড থিংস, কি কি লাগবে, লিস্ট অফ রিকোয়ার্ড থিংস ফর the online exam। যেটা অবশ্যই এবং অবশ্যই লাগবে তোমরা সবাই জানো, সেটা হচ্ছে একটা ওয়ার্কিং ইমেল আইডি। প্রত্যেককেই বলছি, প্রত্যেকের ইমেল আইডি থেকে অ্যাটাচমেন্ট মানে পিডিএফ এর অ্যাটাচমেন্ট বা ছবি যাচ্ছে কিনা একটু দেখে নাও। দরকার হলে 307 বলে যে মেলটা আছে সেখানে আগে মানে পরীক্ষার দিন নয়, পরীক্ষার দিনে দুটো মেলে কনফিউজ হবে, আগে মেল করে একবার দেখে নাও মেলটা যাচ্ছে কিনা, মেল গেছে কিনা দেখার সবথেকে সহজ উপায় কি বলো? একটা মেল গেছে কিনা সেটা দেখার সবথেকে সহজ উপায় কি? স্যার সেন্ড বক্সে সেন্ড বক্সে খোলার পরে দেখে নেবে যে মেলটার পিডিএফটা দেখা যাচ্ছে কিনা। যদি থাকে সেন্ড বক্সে অ্যালং উইথ দ্য পিডিএফ, তার মানে মেলটা গেছে। পরিষ্কার? বলো পরিষ্কার কিনা? ফলে প্রত্যেককেই বলছি একটা ওয়ার্কিং ইমেল আইডি ক্রিয়েট করে একটু টেস্ট করে দেখে নাও মেলটা যাচ্ছে কিনা, তোমরা স্ক্যান করে ঠিকমতো পাঠাতে পারছো কি পারছো না। বেশ, আচ্ছা 2 নম্বর পরীক্ষায় বসার জন্য অন্যতম দরকারি জিনিস সেটা হচ্ছে একটা স্টেবল ইন্টারনেট কানেকশন। এটা মোটামুটি তোমাদের ব্যাচের সবারই আছে। যদি কারোর না থাকে, মানে যদি কারোর ধরা যায় আমি বলছি যে রিচার্জ করার টাকা নেই বা কোনো প্রবলেম হচ্ছে, সেই পার্টিকুলার দিনের জন্য 20 টাকা দিয়ে আলাদা করে জিও রিচার্জও করা যায়, মানে যেখানে ওই 6 জিবি না 2 জিবি না কত দেয়, স্যার 2 জিবি 2 জিবি দেয়, 2 জিবি 2 জিবি সেটা একটু স্যার 25 টাকা হয়ে গেছে। এখন 25 টাকা হয়ে গেছে। যদি কারোর হ্যাঁ স্যার, তারা ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারো এই 4টে দিনের জন্য আলাদা করে, যদি অর্থনৈতিক কোনো সাহায্যের প্রয়োজন হয়। আমি প্রত্যেকবারই বলি, এবারেও বলে রাখছি। 1.5 জিবিটা এনাফ না? 1.5 জিবি মোরাললেস এনাফ লাগে না, কিন্তু যদি এরকম সিচুয়েশন ক্রিয়েটেড হয়। বেশ, এবার আসছি 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। এই জন্যই অ্যাডমিট কার্ড ইম্পর্টেন্ট যে তুমি একবার দেখে নিয়ে কনফার্ম হয়ে গেলে যে তোমার নামটা পরীক্ষাতে আছে, মানে তুমি পরীক্ষা দিচ্ছ এটা জানার জন্য অ্যাডমিট কার্ড দরকার। জন্য অ্যাডমিট কার্ডটা পরীক্ষার 2 দিন আগে সম্ভবত দেখ, আমাদের যদি পরীক্ষা 9 তারিখে শুরু হয়, বিশ্ববিদ্যালয় 7 তারিখের আগে দেবে বলে মনে হয় না, ফলে 7 তারিখে মোটামুটি দিয়ে দেবে। 7 তারিখে নিজের অ্যাডমিট কার্ড এসছে কিনা একটু ভালো করে দেখে নিবে। আচ্ছা, এর পরের প্রসিডিউরটা হচ্ছে আমরা সবাই জানি কোয়েশ্চেন পেপার, যেটা মোরাললেস হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো, তোমরা নিশ্চিত থাকো। আমারও আগে অনেকে দিয়ে দিতে পারে, তোমার তো যে মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আগে কোয়েশ্চেন পেপার পাবে, মোট কথা সে হোয়াটসঅ্যাপ গ্রুপে কোয়েশ্চেন পেপার শেয়ার করবে। অনেক সময় 9:15, 9:10, 9:20 মধ্যে শেয়ার হয়ে যায়। বলো ক্লিয়ার কিনা? বেশ, এর পরে যেটা আসছে যেটি আসছে সেটি হচ্ছে স্ক্যানার, মানে বেসিক্যালি একটা প্রপার পিডিএফ স্ক্যানার। এবার এটা প্রত্যেকে বিভিন্ন লোকে বিভিন্ন স্ক্যানার ইউজ করে। আমি অনেককে অ্যাডোবি স্ক্যানার ইউজ করার পরামর্শ দিই, নীল রঙের যে স্ক্যানারটা। অনেকে ডক স্ক্যানার ইউজ করে, ভালো স্ক্যানার ডক স্ক্যানার ইউজ করে। অনেকে ভি ফ্ল্যাট ইউজ করে। যে স্ক্যানার ইউজ করে, যে স্ক্যানারে কমফোর্টেবল সেই স্ক্যানার ইউজ করো। খালি আমার দুটি পরামর্শ দেওয়ার প্রত্যেককে, সেটি হচ্ছে যখন তুমি স্ক্যান করছো তখন চেষ্টা করো ন্যাচারাল কালার অফ দ্য স্ক্যানটাকে রাখতে। ন্যাচারাল কালার মানে
মানে খুব সাদা করে দিলে যেটা হয় ঠিক মতো করে পড়া যায় না। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, খুব বেশি কি বলছো? অরিজিনালটা রেখে দেবো স্যার, হ্যাঁ, অরিজিনাল অরিজিনালটা রেখে দেবো স্যার। অরিজিনাল রেখে দিলে যে এটা প্রপারলি পড়া যায়, ঠিক আছে? অরিজিনাল রাখো, অরিজিনাল রাখলে সুন্দর পড়া যায়। তো আমি সবাইকে বলছি অরিজিনাল মোরালেস রাখো। আরেকটা যেটা করো সেটা হচ্ছে এই যে নামটা মানে ফাইলের যে নামটা সেটা নিজের রোল নাম্বার অনুযায়ী রাখো, তাহলে আমাদের সুবিধা হয়। আমি যখন ডাউনলোড করি ওই রোল নাম্বার ওয়াইজ আমার ডাউনলোড করাটা হয়ে যায়। তোমরা অনেকে হয়তো প্রশ্ন যে কেমন করে ব্যাপারটা কথা স্যার বলছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি আমি কোন জিনিসটার কথা বলছি। দাঁড়াও এক সেকেন্ড, আমি এটাকে চালিয়ে নিই এক সেকেন্ড, তারপরে তুমি বলছো। অ্যাডোব স্ক্যানারে গেছো, তো আমি অ্যাডোব স্ক্যানারে অলরেডি স্ক্যান করেছি। তো এই যে তোমরা জানো এই প্রসিডিউরে স্ক্যান হয়, তোমরা সবাই জানো। এইবার এক সেকেন্ড, একবার হোম পেজে চলে যাই। এটা হচ্ছে হোম পেজ। হোম পেজে যাওয়ার পরে এখানে আমরা পেয়ে যাবো যে কোন কোন জায়গাগুলো কোন কোন gmail.com এখানে পাঠাবো। সাবজেক্টের যে তাই অনেক সময় 07 এবার আমরা দেখবো যে আমরা কেমন করে যে সেই রোল নাম্বারটা ফাইলের নাম ভালো করে দেখো, উপরে একটা ডিফল্ট দেখো তোমাদের প্রত্যেকেরই যে ফাইলের নামটা একটা ডিফল্ট নাম প্রত্যেকটা স্ক্যানেরই আসে, মানে অ্যাডোব স্ক্যান 25 সেপ্টেম্বর এরকম আসবে, বা ডক স্ক্যান। এইখানটা একটু এডিট করে নিজেদের, এটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইনস্ট্রাকশন আছে, নিজেদের রোল নাম্বারটা একটু বসিয়ে দেবে, ঠিক আছে? তাহলে রোল নাম্বার দেবে এবং স্পেস দেবে, এটা তোমরা আগের বারের পরীক্ষাতে করেছো। স্পেস দেবে দিয়ে CC5। এটা কেন দিতে বলছি CC5? কারণ হচ্ছে তাদের পরের দিনকে তোমাদেরকে একই নামের দুটো ফাইল তুমি মোবাইলে সেভ করতে পারবে না, ওই জন্যই CC5, পরের দিনটা CC6, তারপরের দিনটা CC7। ফলে যেটা কি বলছো বাবা, কি বলছো? রোল নাম্বারে একটাই সেভ হয় স্যার, আর দ্বিতীয়টা সেভ হয়ে যায় না, তখন স্যার প্রবলেম হয় স্যার। ওই জন্যই তো বলছি রোল নাম্বারটা দিয়ে একটা স্পেস দেবে, দেওয়ার পরে CC5 বা CC6 এটা দিতে হবে, ঠিক আছে? এটা দিলে যেটা হবে প্রত্যেকটা খাতা সেপ্টেম্বর এটাকে পাল্টাবে, তোমরা এটাকে পাল্টে তোমাদের যে রোল নাম্বার, আমি এখানে রাখবো এক্সাম, ঠিক আছে? রোল নাম্বার ইউনিভার্সিটি রোল নাম্বার দেবো স্যার। ইউনিভার্সিটি রোল নাম্বার দিয়ে স্পেস দিয়ে CC5 বা CC6 বলো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ 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 বেশ, থ্যাংক ইউ। তাহলে এই বিষয়টাও মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে PDF স্ক্যানার আমরা ইউজ করছি, এবং ফাইনালি আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ওই পার্টিকুলার ইমেল আইডিতে আমি জমা দিচ্ছি। আমি আগেই বলেছি জমা দেওয়ার জন্য ইমেল আইডির একটা লিস্ট, তোমরা ইমেল আইডি লিস্ট তোমরা কলেজের ওয়েবসাইটে পাবে। আমি ইংলিশ ডিপার্টমেন্টে আমি অলরেডি বলে দিলাম, আবারও বড় বড় করে লিখে দেবো এই, আর পাশের ইমেল আইডিটা কি সেটা ওই ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে, ব্যাস। তাহলেই মোটামুটি তোমাদের পরীক্ষার মোরাললেস শেষ। এইবার আমি আসি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে, এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট ইজ অ্যান এসেনশিয়াল কি ফর সাকসেস ইন দিস অনলাইন এক্সামিনেশন। কেমন করে টাইম ম্যানেজ করবো স্যার? তোমাদের মোরাললেস তিনটে কোর কোর্সের যে পরীক্ষা, তিনটে সিসি 60 নম্বরের পরীক্ষা হচ্ছে, তাই তো? আর একটা এসএসসি 40 নম্বরের পরীক্ষা হচ্ছে। এই হচ্ছে তোমাদের পরীক্ষার ফরম্যাট। একটাতে 60 মার্কস আছে, তিনটেতে 60 মার্কস আছে, আর একটাতে কত আছে? 40 নম্বর। এবার এই যে 60 নম্বরের পরীক্ষাটাতে কিরকম হবে? 10 নম্বরের তিনটে প্রশ্ন থাকবে, আর এখানে 5 নম্বরের 6টা প্রশ্ন লিখতে হবে। 5 6 30, 3 10 30, 30 30 60,
কতক্ষণ সময় নেব স্যার? এটা গোল্ডেন কোয়েশ্চেন। আমি বলি 10 নম্বরের জন্য 30 থেকে 35 মিনিট, তার বেশি নয় একটা কোয়েশ্চেনের জন্য। এক মিনিট। আচ্ছা, আর তার সঙ্গে সঙ্গে 10 থেকে 12 মিনিট হচ্ছে 5 নম্বরের কোয়েশ্চেনের জন্য। 10 নম্বরের কোয়েশ্চেনের জন্য 30 থেকে 35 মিনিট, আর এটা হচ্ছে তোমার 2 নম্বর হচ্ছে একটা কোয়েশ্চেনের জন্য 10 থেকে 12 মিনিট, আর বেশি নয় 5 নম্বরের। তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে 10 নম্বরের কোয়েশ্চেন আমার 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে, আর এখানে যদি আমি 12 মিনিট করবো, এই 10 মিনিট 12 মিনিট, এখানেও ওই 60 থেকে ওই 70 মিনিটের মতো লাগছে। তাহলে এটা 1.5 ঘন্টা, এটা 70 মিনিট। আমি যদি ধরেও নিই এটা 1 ঘন্টা 15 মিনিট লাগছে মোটামুটি, তাহলে 2 ঘন্টা 45 মিনিট থেকে 3 ঘন্টার মধ্যে, যদি 35 মিনিট নিই 3 ঘন্টার মধ্যে ম্যাচ শেষ হচ্ছে। তোমাদের হাতে রয়েছে 4 ঘন্টা, ফলে 35 মিনিটের বেশি আর 12 মিনিটের বেশি দেওয়া যাবে না। Am I clear? বলো। Yes, sir. বেশ। Yes, sir. Yes, sir. আর তার সঙ্গে সঙ্গে এই আমি ধরে নিচ্ছি যে এসএসসি যে 10 নম্বরের যে পরীক্ষাটা, এটা কিন্তু সময় 2 ঘন্টা, 2 আওয়ার্স এক্সামিনেশন। 40 নম্বরের যে পরীক্ষাটা 50 থেকে 40, 2 ঘন্টা সময়। এই 2 ঘন্টা পরীক্ষার জন্য আমি যদি ধরে নিই তোমাদের এই 12 মিনিট করে দেবে, তাহলে ওই মানে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ। বা তুমি যদি সেখানে 15 মিনিট করে দাও, ওই 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে পরীক্ষা শেষ। 2 ঘন্টায় তোমাকে মোরাললেস 2.5 ঘন্টা বেসিক্যালি সময়, 2.5 ঘন্টা বেশি, 3 ঘন্টা সময় বেসিক্যালি, মানে আধ ঘন্টা কোয়েশ্চেন পেপার ডাউনলোড, আধ ঘন্টা আপলোড, ফলে ন্যাচারালি তুমি 3 ঘন্টা সময় পাচ্ছ। এখানে তুমি ইচ্ছে করলে 15 থেকে 17 মিনিট সময় দিতে পারো এই এসএসসি এক্সামিনেশনের জন্য। পার কোয়েশ্চেন 15 থেকে 17 মিনিট। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে কত পাতা, আমি বলি কোনো পাতার কোনো স্ট্যান্ডার্ড হয় না, কিন্তু 10 মার্কসের কোয়েশ্চেনের জন্য মোরাললেস 4 থেকে 5 পাতা, আর 5 মার্কসের কোয়েশ্চেনের জন্য 1 থেকে 1.5 পাতা, 1 থেকে 1.5। এখানে 4 থেকে 5, এখানে 1 থেকে 1.5। ক্লিয়ার? স্যার 10 মাসে 2 পাতায় কমপ্লিট করলে হবে না? মানে 2 পাতায় কমপ্লিট করলে একটু সাইজটা কম হয়ে যায়। হাতের লেখাতে আমি 4 থেকে 5 পাতাই বলি। জেনারেলি বলা হয় 500 থেকে 600 650 শব্দ। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ওয়ার্ড লিমিটটা হলেই ঠিক হবে। হ্যাঁ, হাতের লেখা ছোট হলে তখন ধরুন 3 পাতা হয়ে যেত। রাইট, কারণ অনেকেরই হাতের লেখা একটা ছোট, ফলে 550 থেকে 550 এর মধ্যে লেখার চেষ্টা করো। জেনারেলি 100 শব্দতে 1 পাতা লেখা হয়, এরকম একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন লোকে ধরে। ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন লোকে ধরে। এবার অনেকে তো অনেক বেশি শব্দ পাতায় লেখে, ফলে মোরাললেস মোটামুটি তোমরা সেরকম স্ট্যান্ডার্ড মেনটেন করে ধরো। বলো, পরিষ্কার কিনা? Yes, sir. Yes, sir. বেশ। এই এই মোটামুটি আমার তোমাদেরকে বলার। টাইম ম্যানেজমেন্ট বলে দিয়েছি, কোয়েশ্চেনে কি কি লাগবে, পরীক্ষা কি কি লাগবে সেগুলো সবই বলে দিয়েছি। আর একবার রিক্যাপিচুলেট করে দিচ্ছি। ওয়ার্কিং ইমেল আইডি, স্টেবল ইন্টারনেট কানেকশন, অ্যাডমিট কার্ড, question paper will be uploaded in the WhatsApp and also in the college website, একটা প্রপার পিডিএফ স্ক্যানার, আর ইমেল আইডি। ও আরেকটা যে জিনিস বলা হয়নি যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সবাইকে আবার বলে দিচ্ছি, এটা অনেকেরই হয়ে গেছে, সেটা হচ্ছে ফ্রন্ট পেজ। কটা পরীক্ষা দেবে? বলো, কটা পরীক্ষা দেবে? 5টা পরীক্ষার জন্য মিনিমাম 7খানা ফ্রন্ট পেজ প্রিন্ট করে রাখবে, কারণ অনেক ক্ষেত্রে ভুল হতে পারে পরীক্ষা লেখার সময়। স্যার 8টা করে নিই, 8টা। খুব ভালো, 7 থেকে 8টা ফ্রন্ট পেজ অলরেডি প্রিন্ট করে রাখবে। হ্যাঁ, আর সঙ্গে 80 থেকে 90টা A4 সাইজের পেজ কিনে রাখবে। মানে এটা কম লাগতে পারে, যদি যদি পেছনে পেছনে লেখো তাহলে আরো কম লাগতে পারে। জেনারেলি ধরা হয় একটা পরীক্ষাতে ওই 17 থেকে 20টা মতো A4 সাইজের পেজ লাগে, ডিপেন্ডিং অন দ্য হ্যান্ড রাইটিং। ঠিক আছে, কারোর 15, কারোর 16 মোটামুটি লাগে 60 নম্বরের পরীক্ষায়। ফলে ওই 70টা 80টা মতো A4 সাইজের পেজ আর 7টা মতো ফ্রন্ট পেজ প্রিন্ট করে আগে থেকে রেখে দেবে। এটা অবশ্যই অবশ্যই করতে হবে, বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ। আর এক্সপেক্ট করবে
কোয়েশ্চেনের Yes, yes. কোয়েশ্চেন একটু ঘুরিয়ে আসবে 5 মার্কসের স্পেশালি, কারণ এই ট্রেন্ড আমি ফিফথ সেমিস্টারে দেখেছি যে 5 মার্কসের কোয়েশ্চেন কিন্তু কমন আসছে না। 5 মার্কসের কোয়েশ্চেন কমন আসবে এরকম এরকম ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? আনকমন আসার সম্ভাবনাই বেশি, এটা ধরে নিয়ে পরীক্ষায় এগোতে হবে। বেশ, তাহলে মোটামুটি একটা আইডিয়া দিলাম। স্যার একটা এক্সাম্পল দিয়ে দিন কোশ্চেনের ঘুরিয়ে আসার। ঘুরিয়ে আসার এক্সাম্পল, আমি তো এক্সাম্পল দিলে মানে তোমাদের মানে ব্যাপারটা তোমাদের পক্ষে খুব কঠিন হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিই, বেশ দাঁড়াও, এই তোমাদের সিলেবাসটা খুলি। বলো তোমাদের একটা পরিচিত টেক্সটের নাম বলো, যেটা তোমরা ভালো করে পড়েছো সবাই মোটামুটি। Sir, Tintin. টিনটিন, বেশ। Dry September. ড্রাই সেপ্টেম্বর, টিনটিন ইন টিবেট, বেশ। আমি এক্সাম্পল দিচ্ছি টিনটিন ইন টিবেট থেকে। ধরা যাক কোয়েশ্চেন পড়লো, রাইট আ শর্ট আর্টিকেল on the conception of the white mythology as it has been used in Harje's Tintin in Tibet, and how the conception of white mythology is related with racial discrimination. এরকম বাউন্সার কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে? It is oriented. এটা 10 মার্কসে, 10 মার্কসে, ঠিক আছে? এর ফলে তোমাদের কি করতে হবে, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন প্রশ্নের ধর্ম, যেটা আমাকে পরমেশ্বর একটু জিজ্ঞেস করলো, ওরিয়েন্টালিজম, অনেকটা ওরিয়েন্টালিজমের কাছাকাছি। ওরিয়েন্টালিজম কনসেপশন অফ রেশিয়াল ডিসক্রিমিনেশন বলতে ওই যে চ্যাং এর যে স্কিন কালার, অর্থাৎ ও তো একটা মানে চ্যাং এর স্কিন কালার এবং ইন্ডিয়া রিপ্রেজেন্টেশন অফ ইন্ডিয়া, যখন ইন্ডিয়াতে হারজি এবং সরি টিনটিন এবং ক্যাপ্টেন হ্যাডক এলো, সেখানকার লোকজনকে একটা বিশেষ দৃষ্টিভঙ্গি দিয়ে যে জাজ করা, এই বিষয়গুলো তোমাকে লিখতে হবে। এবং ওই সঙ্গে যে কুলিগুলো যাচ্ছিল তাদেরকে কিভাবে দেখছে টিনটিন এবং স্পেশালি ক্যাপ্টেন হ্যাডক, সেই বিষয়গুলো তোমাকে লিখতে হবে। তাদের স্কিন কালার, তারা রেশিয়ালি ইউরোপিয়ানদের থেকে অনেক বেশি ইনফিরিয়ার, এই বিষয়গুলো লিখতে হবে। বুঝতে পেরেছো? এবার আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক ড্রাই সেপ্টেম্বর কোয়েশ্চেন্স, কি কি কোয়েশ্চেন্স পড়তে পারে, কোয়েশ্চেন্স এর আনসারস নয়, অনলি কোয়েশ্চেন্স বলে সার্চ করো, তোমরা দেখবে অনেক ওয়েবসাইট পাবে। ধরা যাক ই নোটস আছে, তারপরে এখানে এরকম কয়েকটা ওয়েবসাইট পাবে, সেখানে কি কি ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন দেখে যাও। এই যে ধরা যাক এইটা তো একটা মানে খুবই সহজ প্রশ্ন, যে ক্রিটিক্যালি ডিসকাস উইলিয়াম ফকনারস ড্রাই সেপ্টেম্বর অ্যাজ এ ক্রিটিক অফ রেসিজম, এটা খুবই মানে সরাসরি প্রশ্ন, ঠিক আছে? বা কাকে মেন ক্যারেক্টার বলে। এবার একটু ঘুরিয়ে বেসিক্যালি এই রেসিজমের কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে ফেললো, হাউ ইজ দ্য কনক্লুশন অফ ফকনারস ড্রাই সেপ্টেম্বর আর ডিভাস্টেটিং ক্রিটিক অফ দ্য সাউথ, সাউথ বলতে সাউথ অফ আমেরিকা, যেখানে প্রথম রেসিজমকে এনকারেজ করা হয়েছিল। তো সেই সাদার্ন যে এরিয়া, সাদার্ন আমেরিকার যে ক্রিটিক, তার যে সমালোচনা, সেটা বেসিক্যালি রেসিজমের সমালোচনা। খালি ইন্ট্রোডাকশনে তোমাকে সাদার্ন স্টেট নিয়ে কয়েকটা কথা বলতে হবে, সেই বিষয়টা তোমাকে একটু এই ইন্ট্রোডাকশনে লিখতে হবে। বা যদি আরেকটু কঠিন বা জটিল কোয়েশ্চেন আসে, তাহলে আসতে পারে এই যে, ইজ দেয়ার এনি আয়রনি ইন ফকনারস ড্রাই সেপ্টেম্বর? এই এই এর সবচেয়ে আয়রনি কি, দুটো যে মেন ক্যারেক্টার ড্রাই সেপ্টেম্বর, একটা হচ্ছে মিস মিনি কুপার আর একটা হচ্ছে ম্যাকলেন্ডন, দুজনেই আয়রনির শিকার। কারণ কি, মিস মিনি কুপার ইজ নট অ্যাট অল হ্যাপি ইন হার ফ্যামিলি লাইফ, সে বারবার অপ্রেসড হচ্ছে, সাপ্রেস হচ্ছে, সে আমরা দেখি তো সাইকোলজিক্যাল এমন প্রবলেম হচ্ছে এই অ্যাকুইজিশন করার পরে, যে উইল মে তাকে রেপ করেছে, যে সে সিনেমা হল থেকে বাড়িতে ঠিকমতো ফিরতে পারছে না, তাকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করতে হচ্ছে, বলে এটা একটা বিরাট বড় আয়রনি। এবং ম্যাকলেনও তাই, সে তাই নিজের ফ্যামিলি লাইফে একেবারেই হ্যাপি নয়, মার্ডার করার পরে উইল মে, এই আয়রনি লিখতে হবে। তাহলে নিজেদের মাথার মধ্যে একটু সাজাও যে কি কি ধরনের প্রশ্ন পড়তে পারে এবং কি কি ধরনের উত্তর দিতে পারে। একটু শক্ত প্রশ্ন, আই উড লাইক টু রাইট আ থিসিস অ্যাবাউট, এখানে এরকম তো দেবে না, বলবে যে
write a short article about how the weather or the climate affects the people. বারবার ড্রাই সেপ্টেম্বর জুড়ে বলা হচ্ছে যে খুব গরম এবং এই চারপাশে যে এনভায়রনমেন্টাল ক্রাইসিস সেটা তাদের মেজাজের উপর তাদের তাদের মেন্টাল ফ্রেমওয়ার্কের উপর ইনফ্লুয়েন্স করছে, সেইটা নিয়ে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। এই ধরনের ঘুরিয়ে প্রশ্ন করতে পারে। ফিফথ সেমিস্টার এবারে অনেকটাই ঘুরিয়ে প্রশ্ন করেছে, মানে অনেকটাই আর কি, ঠিক আছে। ফলে এইটা আমি সবাইকেই বলছি একটু অ্যাওয়্যার থাকো। বলো। পরিষ্কার? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমরা হ্যাঁ, স্যার। আমরা যেটা করছি সেটা হচ্ছে অফিসিয়াল আমাদের যে রেকর্ডিংটা আমরা অফ করছি, তারপরে আমরা অন্যান্য কথা একটু বলছি।